আল্লাহ, এই বিশাল মাহফিল চরমনায়ের নমুনার মাহফিল, নামটার মধ্যে ভিন্ন একটা দরদ। কি বলেন, ঠিক না ঠিক? এদেশের লাখো কোটি মানুষের ইমানের সাথে সম্পর্ক, যেই নামের ডাকে এদেশের কোটি মানুষের অন্তরের মধ্যে ইমানের আলো জ্বেলে উঠেছে, ওই নামেরই একটি মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, চরমনায়ের নমুনার মাহফিল আজকে আমাদের এই চাঁদপুরের মধ্যে হচ্ছে। এই মাহফিলের মধ্যে আমরা আসছি। এই চরমনায়ের মূল মাহফিল সেই বরিশালের চরমনায়ের মধ্যে হয়ে থাকে। গোটা দেশ থেকে লক্ষ লক্ষ জনতা সেই মাহফিলের উদ্দেশ্যে রওনা করে। ওই নমুনারই মাহফিল আমাদের এই চাঁদপুরে হচ্ছে। এই মাহফিলগুলোর মধ্যে যে আমরা আসি, আপনারা আসছেন, মানুষ আসে, আরো আসছে, আরো আসবে। এই আসার, এখানে সময় দেওয়ার, এখানে সময় ব্যয় করার পিছনে উদ্দেশ্য কি, মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হলো জান্নাতমুখী আমার জিন্দগিটা গড়া, জাহান্নাম থেকে আমি বাঁচা আর নিজেকে জান্নাতমুখী করা। আলহামদুলিল্লাহ, এই চরমনায়ের নিসবতে এদেশের লাখো লাখো জাহান্নামমুখী মানুষকে জান্নাতমুখী হতে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি। বলেন, ঠিক না ঠিক? তা আমরা চূড়ান্ত সেই সফলতা পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তারই ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষটা, তুমি সফল হতে চাও, সফলতা অর্জন করতে চাও, চূড়ান্ত সফলতা কোথায় জানো? আমি আল্লাহ ঘোষণা করছি, শোনো। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচলো আর জান্নাত লাভ করলো, এই চূড়ান্ত সফলতা লাভ করলো, চূড়ান্ত সফল হলো। এর যদি ব্যত্যয় ঘটে, এর যদি ব্যতিক্রম ঘটে, তার মতো বিফল পৃথিবীতে আর কোনো মানুষ নাই। সে কোশ্চেন কালো আর সফল হতে পারবে না। চূড়ান্ত সফলতা অর্জন করতে হলে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, জান্নাত লাভ করতে হবে। জান্নাত লাভ করবে যে সমস্ত মানুষগুলো, এই মানুষগুলো আবার দুই শ্রেণীর মানুষ। কিছু মানুষ আছে, তারা জাহান্নামের আযাব ভোগ করে আপদে বিপদে, এরপরে তারা জান্নাত লাভ করবে। আবার আল্লাহ পাকের কিছু পেয়ারা বান্দা এমন হবে, যারা আপদও নয়, বিপদও নয়, নিরাপদে জান্নাত লাভ করবে। এমন দুই শ্রেণীর মানুষ। তো আমরা যারা আছি, আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চাই? আপদে বিপদে না নিরাপদে? সবাই নিরাপদে জান্নাতে যেতে চাই। নিরাপদে জান্নাতে কিভাবে যাব? আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে যেদিন সর্বপ্রথম মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূলকে দেখতে মদিনার সাহাবায়ে কেরাম সবাই জড়ো হলেন। এর সাথে একজন ইহুদি অনেক বড় আলেম, তৎকালীন সময়ে উনি ইহুদি ছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও রাসূলের এই আগমনের কথা শুনে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামের সাথে দেখতে গেলেন। তখন উনি ইহুদি ছিলেন, বড় একজন আলেম, ইহুদিদের পণ্ডিত। ওনার মনের মধ্যে ধারণা হলো যে মুসলমানরা বলতেছে শেষ নবী আসছে, সেই শেষ নবী কেমন, আসলে সত্য নবী না মিথ্যা নবী, একটু যাচাই করে দেখি। কারণ আমি আহলে কিতাব, পূর্বের কিতাবের শেষ নবীর যে আলামতগুলো, নিদর্শনগুলো, ওই সমস্ত হুলিয়া ওই আগের কিতাবের মধ্যে দেওয়া আছে। আমি ওই হুলিয়া দিয়ে যাচাই করে দেখব, কিতাবি ইলম দিয়ে যাচাই করে দেখব, আসলে কি উনি নবী, সত্য নবী না মিথ্যা নবী। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহু আরিফতু আন্না ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযিব। আমিও মুসলমানদের সাথে গেলাম মুসলমানদের নবীকে দেখতে, কিন্তু যাওয়ার পরে আমার সেই ইলমি, কিতাবি ইলমি দৃষ্টি দিয়ে, তীক্ষ্ণ দৃষ্টি যখন রাসূলের চেহারার দিকে আমি দিলাম, আমি নিশ্চিত হয়ে গেলাম, আরিফতু, আমি নিশ্চিত হয়ে গেলাম, আন্না ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযিব, না না, এই চেহারার মানুষটা মিথ্যা নবী হতে পারে না, উনি নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, ফাকানা আউয়ালু মা ক্বাল,
আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী, ইসলামের নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর প্রথম মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামকে যে হেদায়েতটি দিয়েছিলেন, ওই হেদায়েতের মধ্যে আল্লাহ রাসূল যেই কথাগুলো বলেছিলেন ওই কথাগুলো হলো এই, ফাকানা আউয়ালু মা ক্বাল ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহ নবী মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর সর্বপ্রথম যেই কথাগুলো বললেন, যেই কর্মসূচি সাহাবায়ে কেরামকে দিলেন, ওই কর্মসূচি ছিল 4টি কর্মসূচি। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, এই 4টি কর্মসূচি যদি ঠিকমতো আদায় করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। তুমি নিরাপদে জান্নাতে যেতে পারবা। জান্নাতে যেতে তোমাকে আপদও পাবে না, বিপদও পাবে না, জাহান্নামের আযাব তোমাকে ভোগ করতে হবে না, তুমি সরাসরি জান্নাতে যেতে পারবা। কাজ কয়টা? 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, 1 নাম্বার হলো সালামের প্রচলন খুব বেশি বেশি করে করা। সালামের প্রচলন খুব বেশি বেশি করে করা, সহি শুদ্ধভাবে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম এমন একটা বিষয়, যেই বিষয়টা হলো মানুষ হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম আদেশ ছিল সালাম। সর্বপ্রথম আদেশ ছিল সালাম। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কান আলা সূরাতিহি, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়া কানা তাওলুহু 60 যিরাআন, আদম আলাইহিস সালাম দৈর্ঘ্য ছিল 60 হাত লম্বা। আল্লাহ সৃষ্টি করার পরে, রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে বলতেছেন, ও আদম যাও, ওই যে কিছু লোক বসা আছে তাদেরকে সালাম দাও, শুনো তারা তোমার সালামের উত্তর কি দেয়। যেই উত্তরটা দিবে এটি হবে তোমার এবং তোমার প্রজন্মের মধ্যে কুশল বিনিময়ের মাধ্যম। সুতরাং তুমি ভালো করে শুনো। এর মাধ্যমে বোঝা গেল সালাম হলো সর্বপ্রথম, সালাম হলো সর্বপ্রথম নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাদের প্রতি। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহ নবী বলেন, আমার উম্মতরা পরিপূর্ণ মুমিন না হলে তোমরা জান্নাতে যেতে পারবে না। আর পরিপূর্ণ মুমিন কিভাবে হবে? যদি পরস্পর মহব্বত না করো, পরস্পর মুমিন ভাই মুমিনের সাথে মহব্বত না রাখো, পরিপূর্ণ মুমিনও হতে পারবে না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো যেই কাজটা করলে পরে পরিপূর্ণ মুমিন তুমি হতে পারবে। ওই কাজটাকে শোনো, আফশুস সালামা বাইনাকুম, পরস্পর খুব সালাম বিনিময় করো, সহি শুদ্ধভাবে পরস্পর সালাম বিনিময় করো। রাসূল নিরাপদে জান্নাতে যাওয়ার 4টি কাজ বললেন। 1 নাম্বার কাজ হলো এমন সালাম বিনিময় করা, খুব বেশি বেশি করে করে। 2 নাম্বার হলো আত'ইমুত তুআম, রাসূল বলেন সাধ্য অনুযায়ী খানা খাওয়াও, সাধ্য অনুযায়ী খানা খাওয়াও। এই খানা খাওয়াও এই নির্দেশের আওতাধীন যাকাত দেওয়া, ফিতরা দেওয়া, সদকা করা, আত্মীয়দের খোঁজখবর রাখা, আত্মীয় স্বজনে মেহমানদারি করা, পাড়া প্রতিবেশীর মেহমানদারি করা। যার সামর্থ্য যেটুকু আছে সামর্থ্য অনুযায়ী অন্যকে খানা খাওয়াতে হবে। কাউকে খানা না খাওয়ানো এটা জাহান্নামীদের সিফত। কাউকে খানা না খাওয়ানো, যাকাত না দেওয়া, ফিতরা না দেওয়া, সদকা না করা, এটা জাহান্নামীদের সিফত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে শেষ দিকে ইরশাদ ফরমান, জাহান্নামীরা আত্মস্বীকৃতি দিবে। জান্নাতীরা জিজ্ঞেস করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিল? ওই সময় জাহান্নামীরা আত্মস্বীকৃতি দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম, এই জন্য জাহান্নামী হয়েছি। আর 2 নম্বরে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াতাম না।
মিসকিনকে খানা খাওয়াতাম না, মিসকিনকে খানা না খাওয়ানোর কারণে আমরা জাহান্নামী হয়েছি। তাহলে খানা খাওয়ানো হলো জান্নাতীদের আলামত, খানা না খাওয়ানো হলো জাহান্নামীদের আলামত। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে কত সুন্দর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। আল্লাহ নবী বলেন, জান্নাতে এমন কিছু প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন যার ভিতরের দৃশ্য বাহির থেকে দেখা যায় এবং বাহিরের দৃশ্যগুলো ভিতর থেকে দেখা যায়। কাইলা লিমান ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই প্রাসাদগুলো আল্লাহ পাক কে কার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ নবী বলেন, লিমান আলানাল কালাম ওয়া আতা'মাত তা'আম ওয়া তাবা'আস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর মানুষের জন্য ওই জান্নাতগুলো তৈরি করেছেন। এক নম্বরে যারা কোমল কণ্ঠে কথা বলে, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে না। দুই নম্বর আতা'মাত তা'আম, সাধ্য অনুযায়ী খানা খাওয়ানোর ব্যবস্থা করে, নিজের সাধ্য অনুযায়ী অন্যকে খানা খাওয়ানোর ব্যবস্থা করে। ওয়া তাবা'আস সিয়াম, রাসূল বলেন প্রতি সপ্তাহে 2টি রোজা, মাসে 3টি রোজা এমন লাগাতার যারা নিয়মিত রোজা পালন করে তাদের জন্য আল্লাহ পাক ওই জান্নাতগুলো রেখেছেন। 4 নম্বরে রাসূল বলেন, ওয়ামান সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রি সব মানুষ যখন ঘুমন্ত ওই সময় জাগ্রত হয়ে যে মানুষগুলো নামাজে দাঁড়িয়ে যায় তাদের জন্য আল্লাহ ওই জান্নাতটা রেখেছেন। এই জন্য খানা খাওয়ানো অনেক বড় একটা বৈশিষ্ট্য। নিরাপদে জান্নাতে যাওয়ার 3 নম্বর বৈশিষ্ট্য রাসূল বলেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। এখানে আমাদের অনেক ত্রুটি, আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রাখি না। যে আমার সাথে ভালো সম্পর্ক রাখে, যোগাযোগ রাখে, তার সাথে আমি যোগাযোগ রাখি। যে আমার সাথে যোগাযোগ রাখে না, তার সাথে আমাদের যোগাযোগ থাকে না। রাসূল বলেন, না না, তুমি একজনে তোমার সাথে যোগাযোগ রাখতেছে বিদায় তুমি যোগাযোগ রাখতেছ, তুমি আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী হিসাবে কিয়ামতের ময়দানে উঠতে পারবে না। তুমি বরং সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। ও আমার উম্মত, যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক স্থাপন করো। যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে যদি তুমি সম্পর্ক স্থাপন করো, তবেই তুমি কাল হাসরের ময়দানে সম্পর্ক স্থাপনকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে উঠতে পারবা ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য আত্মীয় স্বজন কেউ যদি একটু রাগ করে, তার সাথে আপনি রাগ করে বসে থাকবেন না। তার বাসায় হাদিয়া পাঠাবেন, হুজুর হাদিয়া রাখে না, আবারও পাঠান না, কয়েও ফিরিয়ে দেয়, বলতে সে ফিরিয়ে দেয় তো গুনার কাজ করে, গুনার মধ্যে সে অটল থাকতে পারে। আপনি হাদিয়া পাঠিয়ে তো নেকির কাজ করেন, আপনি নেকির কাজে অটল থাকতে পারবেন না? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? নিরাপদে জান্নাতে যেতে চাইলে পারতেই হবে। রাসূল বলেন 3 নম্বর কাজ হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমন্ত থাকে ওই অবস্থার মধ্যে জাগ্রত হয়ে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বলছেন তাহাজ্জুদে নামাজ পড়া। তাহাজ্জুদে নামাজ পড়া এটা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক কি বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন, আমার রহমান, আমি রহমানের বান্দা কারা, প্যারা বান্দা কারা? আমি রহমানের প্যারা বান্দা কারা জানো কি? আমি রহমানের প্যারা বান্দা হলো ওই লোকগুলো, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের সাথে, জমিনের উপর বিনয়ের সাথে চলে, দাম্ভিকতার সাথে চলে না। আল্লাহ দাম্ভিকতা পছন্দ করে না। ওয়ালা তামশি আলাল আরদি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তোমরা দাম্ভিকতার সাথে চলো না, আল্লাহ নিষেধ করেছেন। যারা বিনয়ের সাথে চলে আল্লাহ তাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাদেরকে পছন্দ করে। আল্লাহ বলে এরা রহমানের বান্দা, এরা রহমানের বান্দা। 2 নম্বর কারা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রিকালীন সময়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়া অবস্থায় আল্লাহর সামনে দণ্ডনান অবস্থার মধ্যে রাত্রিকালীন সময়টা কাটায়, এরা হলো আল্লাহ পাকের পেয়ারা বান্দা, এরা হলো আল্লাহ পাকের পেয়ারা বান্দা। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা
আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও আমার বান্দা, রাত্রিকালীন সময় একটু উঠা যাও না। রাত্রিকালীন এত বড় রাত, ঘুম তো ভেঙ্গেই যায়, ঘুম ভাঙ্গে না এমন মানুষ এই শীতের রাতে নাই। আল্লাহ বলে বান্দারে আমার রাত্রিকালীন সময় একটু দাঁড়িয়ে যাও, তুমি অজু ইস্তেঞ্জা সেরে একটু আমার মুসল্লানি আমার কুদরতি পায়ে দুইটা সেজদা করো না, আমার সামনে একটু দাঁড়াও না বান্দা। তাহলে হবে কি জানো? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। বান্দা এই নামাজ তো তোমার জন্য ফরজ নয়, এই নামাজটা তোমার জন্য ওয়াজিব নয়, এটা তোমার জন্য নফল নফল নফল। কিন্তু নফল হলো এই নামাজের ওসিলা করে, এই নামাজের ওসিলা করে তোমার পদমর্যাদা কেমন হবে জানো? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তোমাকে প্রশংসিত এক মর্যাদা, তোমাকে প্রশংসিত এক স্তর, এক মর্যাদা আখিরাতের মধ্যে আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রাসূল বলেন 4টা কাজ তোমার বান্দা উম্মত আমার, ও আল্লাহ পাকের বান্দারা আমার উম্মত, এই 4টা কাজ করো। আফসুস সালাম, সালামের প্রচলন ব্যবহারে করো। ওয়া তাইমুত তাম, সাধ্য অনুযায়ী মানুষকে খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমন্ত ওই সময় দাঁড়িয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, নামাজ আদায় করো, তাহাজ্জুদ পড়ো। এই 4টি কাজ যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, আপদ নয় বিপদ নয়, নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।